Hey guys, welcome back to my channel. This is TVS RTR 2B Engine Rebel Part 2. Guys, এর আগে আপনারা আমার যে ভিডিওটা দেখেছিলেন সেটা হচ্ছে গিয়ে RTR 2Bর ইঞ্জিন ডিসঅ্যাসেম্বল। আর আজকের যে ভিডিওটা আমাদের ভিডিওর টপিক হচ্ছে RTR এর ইঞ্জিনের অ্যাসেম্বলিং সিস্টেম, যেটা আমি আপনাদেরকে আজকে সেটা সম্পূর্ণ ফুল প্রসেস দেখাবো। তো সর্বপ্রথমে আমরা এই যে দেখতে পাচ্ছেন ভ্যালভের যে ওয়াশার থাকে, চারটা স্প্রিং, চারটা ওয়াশার থাকে, চারটা লক থাকে, দুইটা ভ্যালভ থাকে RTR 2Bতে, আর 4Bতে চারটা ভ্যালভ থাকে। তো গাইজ এই যে দেখতে পাচ্ছেন আমরা অয়েল সিলটা লাগিয়ে নিলাম। আগে ওয়াশারটা বসাবেন, এরপরে সিলটা লাগাবেন। আমি আপনাদেরকে এখানে মাত্র একটা ভ্যালভ সেটিং করে দেখাবো, একটা দেখলেই আপনারা পরেরটাও লাগাতে পারবেন। তো এখানে একটা কথা বলে রাখি গাইজ, আপনারা যারা আমাকে ফলো করেন, যদি আপনারা আমার ট্রিপসগুলো ফলো করেন তাহলে খুবই সহজে এবং অল্প সময়ে কাজ করতে পারবেন, একেবারে নির্ভেজালে। তো এক একজনের কাজের পদ্ধতি এক এক রকম। তো আমি একটু চেষ্টা করি অন্যদের চেয়ে একটু সহজভাবে করার, আপনাদেরকে একটু বোঝানোর। আপনারা যদি আমার ট্রিপসগুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনারা খুবই ইজিলি সহজভাবে কাজ করতে পারবেন। গাইস, এখানে আরেকটা ট্রিপস আপনাদেরকে দিয়ে রাখি, যেটা আমি সবসময় প্রায় ভিডিওতে বলে থাকি। যখনই আপনারা নতুন কোনো যন্ত্রাংশ অ্যাসেম্বল করবেন, অবশ্যই সেখানে ভালোভাবে লুব্রিকেন্ট করে লাগাবেন, কারণ এতে করে আপনার ফিডব্যাকটা খুবই ভালো পাওয়া যায়, ইঞ্জিন স্মুথ থাকে। অনেকগুলো উপকারী আছে, বাট আপনারা একটু চেষ্টা করবেন যে নতুন কিছু অ্যাসেম্বল করলেই সেখানে লুব্রিকেন্ট করে করে লাগানোর, আর অবশ্যই ভালোভাবে ক্লিন করে সেটা আগে থেকে আপনারা রেডি করে রাখবেন। গাইস, ভ্যালভের নিচে আপনারা এই যে ট্যাঙ্কি বসানোর আগে যে রাবারটা থাকে সেটা দিয়ে দিতে পারেন, অথবা অন্য কোনো কিছু দিতে পারেন, বা শক্ত কাপড় দিতে পারেন, যেভাবে আপনাদের সুবিধা হয়। তো আমার কাছে এটাই সুবিধা মনে হয়, যার জন্য আমি এটা দিয়ে নিলাম। এতে করে ভ্যালভের মধ্যে কোনো স্ক্র্যাচ পড়ে না, কোনো প্রবলেম হয় না। আর স্প্রিংয়ের যে ঘন দিকটা সেটা অবশ্যই নিচের দিকে রাখবেন। এটা সবসময় মাথায় রাখবেন, ভ্যালভের যে স্প্রিং থাকে সেটার উপর নিচ হয়ে থাকে, কিন্তু ক্লাসের যে স্প্রিংগুলো সেগুলো একদিক থেকে লাগালেই হবে। উপরে আরও একটা ওয়াশার থাকে, আপনারা দেখবেন নিচে একটা, উপরে একটা, এরপরে দুইটা লক থাকে। লকগুলা বসানোর পরে হালকা করে একটু অয়েল দিয়ে, এরপরে আমি যেভাবে প্রেস করি সেভাবে প্রেস করতে পারেন। আপনারা একটু দেখলেই আপনারা বুঝবেন। একটা শক্ত কাপড় নেবেন, আর হচ্ছে আমরা যে প্লাগ খুলি, প্লাগ রেঞ্চটা নেবেন, নিয়ে প্লাগ রেঞ্চের মাথায় কাপড়টা লাগানোর পরে শক্ত করে ধরে একটা চাপ দিয়ে ডানে অথবা বামে ঘোরাবেন, তাহলে দেখবেন ইজিলি লকটা বসে গেছে। যে আমি যেভাবে লকটা বসাচ্ছি আপনারা ঠিক এইভাবে বসাবেন, তাহলে খুব সহজেই বসে যাবে। দেখুন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন লকটা বসে গেছে। এরপর আমি একটু চেক করে নিচ্ছি, এই যে আপনারা একটু ভালোভাবে দেখুন লকটা বসে গেছে। তো এইভাবে সেম প্রসেসে আপনারা পরেরটাও লাগিয়ে নেবেন। পিস্টনটা বসানোর আগে অবশ্যই রিংগুলা দেখে নেবেন, দেখে শুনে তারপরে রিংগুলা সেট করবেন। আর অবশ্যই এখানে লুব্রিকেন্ট মাস্ট বি করতেই হবে। এখানে যদি আপনি ভালোভাবে লুব্রিকেন্ট না করেন, সেক্ষেত্রে পরবর্তীতে ইঞ্জিন কম্প্রেসার ডাউন হয়ে যেতে পারে। সো গাইজ, আমাদের হেড সিলিন্ডার কমপ্লিট করা শেষ। এখন আমরা টাইমিং চেনটা রিপ্লেস করে দেব। দেখতে পাচ্ছেন নতুন টাইমিং চেনটা আমরা অ্যাসেম্বল করতেছি। এখানে আমি আর খুব বেশি কথা বলবো না, জাস্ট আপনারা আমার ট্রিপসগুলো ফলো করবেন, তাহলে আপনারা ইজিলি যে কোনো বাইকের কাজ করতে পারবেন। কারণ প্রতিটা বাইকের ইঞ্জিনের মেকানিজম প্রায় সেম টু সেম, বাট কিছুটা 19-20 থাকে কোম্পানি ভেদে। তো প্রায় কাছাকাছি। আপনি যদি আমার প্রসেসগুলো ফলো করেন, মনোযোগ দিয়ে ভিডিওগুলো কয়েকবার অ্যাপ্লাই করেন, তাহলে ইজিলি যে কোনো বাইকের কাজ করতে পারবেন খুবই সহজভাবে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন, না হলে মাঝখানে অনেক কিছু আপনারা অনেক ইম্পর্টেন্ট জিনিস মিস করবেন। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। গাইজ, এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এই যে লকটা দেখতে পাচ্ছেন, অনেকেই ম্যাগনেট খোলার পরে বুঝতেই পারে না যে লকটা কোথা থেকে পড়ে গেল। তো এই লকটা এখানে থাকে, এটা হচ্ছে সেলফের যে প্রিমিয়ামটা থাকে সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য, অর্থাৎ এটা যেন পিছনের দিকে সরে না যায়, সেজন্য লকটা দেওয়া। এটা অবশ্যই লাগাতে হবে আপনাদেরকে। show any fear. I've
town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Show any fear. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We
from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Feeling like a dynamite, ready to explode right up in the sky. I need you to listen, I need you to hear, and don't show any fear. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. সো গাইস, আমাদের ইঞ্জিন রিপেয়ার প্রসেস শেষ। বাইকটা স্টার্ট করে নিলাম। অবশ্যই আশা করি সাউন্ডটা আপনারা শুনতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।